আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আপনি কি সফল হতে চান, জীবনে অনেক বড় হতে চান? তাহলে আজকের আলোচনাটি আপনার জন্য। আজকে আমরা কোরআন ও হাদিসের কষ্টি পাথরে সফলতার রহস্য বের করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনি হয়তো লক্ষ্য করেছেন, অনেকে অল্প পরিশ্রম করে সফল হয়ে যাচ্ছে, আবার অনেকে হাজারো পরিশ্রম করে ব্যর্থ হয়ে যাচ্ছে। কিছু মানুষের জীবনে দ্রুত রহমত এবং বরকত নেমে আসে, আবার অনেকে আটকে থাকে অদৃশ্য এক দেয়ালে। এর কারণ কি? কেন এমনটি হয়? এর মূল কারণ হলো, রহস্য হলো পিতামাতার দোয়া। পিতামাতার দোয়া যেই সন্তানের উপরে থাকে, সেই সন্তান দ্রুত স্থায়ীভাবে সফল হয়ে যায়। আর যেই সন্তানের উপরে পিতামাতার দোয়া থাকে না, সে হাজারো চেষ্টা করলেও সে পরিপূর্ণভাবে সফল হতে পারে না। সর্বদা তার ভেতরে হতাশা কাজ করে। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা সূরা বানী ইসরাঈলের 23 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আর তোমার রব নির্দেশ দিয়েছেন যেন তোমরা একমাত্র তার ইবাদত বন্দিগি করো এবং পিতামাতার সাথে সৎ ব্যবহার করো। এখানে আল্লাহ তাআলা নিজের ইবাদতের পর পিতামাতার খেদমতের ব্যাপারে গুরুত্বারোপ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রিদর রব্বি ফি রিদল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টির মধ্যেই রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি। তিরমিজি শরীফ 1899 নম্বর হাদিস। আজ আমরা কেন এমন হয়ে গেছি? মা ডাকছেন, আমরা বলছি ব্যস্ত আছি, ডিস্টার্ব করো না। বাবা কিছু বললে আমরা বিরক্ত হই, তার কথা ভালো লাগে না, তার শাসন আমাদের পছন্দ হয় না। এভাবে বাবা মাকে আমরা এড়িয়ে চলছি, তাদেরকে আমরা বিন্দু পরিমাণ সময় দিচ্ছি না। কারণ তাদেরকে সময় দেওয়ার মতো সময় যে আমাদের হাতে নেই। অথচ মোবাইল, কম্পিউটার, বন্ধুবান্ধবের আড্ডায়, খেলার মাঠে ঘন্টার পর ঘন্টা সময় অপচয় করার সময় আমাদের হাতে আছে। আমরা একটি বারের জন্য চিন্তা করি না, যেই মা 10 মাস 10 দিন কত কষ্ট করে গর্ভে ধারণ করেছেন, ভূমিষ্ঠ হওয়ার সময় প্রসব যন্ত্রণায় কাতরিয়েছেন এবং দীর্ঘ একটি সময় ধরে আমাদেরকে আগলে রেখে লালন পালন করেছেন। বাবা রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে টাকা উপার্জন করে আমাদেরকে পড়ালেখা করিয়েছেন, মানুষের মতো মানুষ করেছেন। আজকে সেই বাবা মাকে সময় দেওয়ার সময় আমাদের হাতে নেই। বিষয়টি খুবই দুঃখজনক। আজকে আমরা আধুনিকতার ছোঁয়ায় পিতামাতার কথা ভুলে গিয়েছি। আজকে তাকিয়ে দেখুন ফাহিম আল চৌধুরীর দিকে। মায়ের দোয়ায় তিনি সফলতার চূড়ায় আরোহণ করেছেন, একমাত্র মায়ের দোয়ায়। আজকে তিনি ফাহিম আল চৌধুরী 3000 কোটি টাকার মালিক। শুধুমাত্র টাকার মালিক এমন নয়, বরং তিনি উদারমনা একজন ব্যক্তি। তিনি বৈধ পন্থায় টাকা উপার্জন করেছেন এবং অর্থের একটি অংশ অসহায়, এতিম, মিসকিন, গরিবদের সাহায্য ও সহযোগিতায় ব্যয় করছেন। ফাহিম আল চৌধুরী বলেন, আমি মায়ের দোয়া এমনভাবে পেয়েছি যে জীবনে কখনো আমি ফাহিম আল চৌধুরী ব্যর্থ হইনি। আমি যেই মাটিতে হাত দিয়েছি সেই মাটি স্বর্ণে পরিণত হয়েছে, যেই জায়গায় হাত দিয়েছি সেই জায়গাটা স্বর্ণে পরিণত হয়ে গিয়েছে, যেই ব্যবসায় হাত দিয়েছি সেই ব্যবসা বিশাল বড় ব্যবসা প্রতিষ্ঠানে পরিণত হয়ে গিয়েছে। মায়ের দোয়ায় তিনি সফলতা ছাড়া ব্যর্থতা কখনো চোখে দেখেননি। বাস্তবেই তাই, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, 3 ব্যক্তির দোয়া কখনো বিফলে যায় না, আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দেন না। সহিহ বুখারী এর 32 নম্বর হাদিস, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতুন লা শাক্কা ফিহিন্না দাওয়াতুল ওয়ালিদি ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল মাজলুম। 3 ব্যক্তির দোয়া নিঃসন্দেহে মহান আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যায়। প্রথমত পিতামাতার দোয়া, দ্বিতীয়ত মুসাফির ব্যক্তির দোয়া, তৃতীয়ত মাজলুম ব্যক্তির দোয়া।
আপনি মনে রাখবেন, আপনি হয়তো অনেক ডিগ্রিধারী হয়েছেন, অনেক ডিগ্রি অর্জন করেছেন, অনেক পড়াশোনা করেছেন, অনেক কষ্ট করছেন সফলতার জন্য। হয়তো সফলতার পথ খুঁজে পেয়েছেন, সফলতার পথে হাঁটছেন, কিন্তু চূড়ান্ত পর্যায়ে আপনি সফল হতে পারবেন না যদি আপনার উপরে আপনার পিতামাতার দোয়া না থাকে। কারণ পিতামাতার দোয়া ছাড়া চূড়ান্ত পর্যায়ে সফলতা অর্জন করাটা অসম্ভব। তাই আজ থেকে 3টি কাজ করুন। প্রত্যেক দিন পিতামাতার খোঁজ খবর নিন, তাদের কি প্রয়োজন, কি সমস্যা, কি সুবিধা, কি অসুবিধা। দ্বিতীয়ত, তাদের সাথে নরম ভাষায় কথা বলুন, নম্র ব্যবহার করুন, ইহসান সুলভ আচরণ করুন। তৃতীয়ত, মোনাজাতে তাদের জন্য দোয়া করুন, তাদের নেক হায়াত ও সুস্থতা কামনায় আল্লাহর দরবারে ফরিয়াদ করুন। সেই সাথে পড়ুন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। যদি আপনার পিতামাতা এখনও জীবিত থাকেন তাহলে আপনি নিঃসন্দেহে একজন সৌভাগ্যবান। আর যদি না থাকে তাহলে তাদের জন্য মাগফিরাতের দোয়া করুন, তাদের জন্য কিছু সাদাকা করুন, সাদাকায়ে জারিয়ামূলক কিছু কাজ করুন। মহান আল্লাহ তাআলা আমাদের যাদের পিতামাতা জীবিত আছেন, আমরা যেন তাদের সাথে সুন্দর আচরণ করে, তাদের খেদমত করে, তাদের সন্তুষ্টি এবং মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করে দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট অর্জন করতে পারি। যাদের পিতামাতা চলে গিয়েছেন, আমরা যেন প্রত্যেক মুনাজাতে পিতামাতার জন্য দোয়ায়ে মাগফিরাত করতে পারি, তাদের জন্য দান সাদাকাহ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।